জোটবদ্ধভাবে নির্বাচনে প্রতীক নিয়ে বেকায়দায় পড়েছে বিএনপি ও শরিক দলগুলো। গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিওর সংশোধনের ফলে এই পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে জোট করলেও দলগুলোকে নিজস্ব প্রতীকে ভোট করতে হবে, যা জোটবদ্ধ দলগুলোর জয়ের সম্ভাবনাকে ঝুঁকিতে ফেলেছে বলে মনে করছে বিএনপি। এ নিয়ে তাদের মিত্র ছোট দলগুলোর মধ্যেও উদ্বেগ কাজ করছে। এমন পরিস্থিতিতে আরপিও সংশোধনীতে আবারও পরিবর্তন আনতে সরকারের ওপর চাপ তৈরির চেষ্টা করছে বিএনপি। এক্ষেত্রে ছোট দলগুলো যাতে মাঠে ভূমিকা রাখে সে প্রত্যাশাও করছে বিএনপি। তবে যুগপৎ আন্দোলনের শরিকদের জন্য আসন এখনও চূড়ান্ত করতে পারেনি বিএনপি। এ নিয়ে দায়িত্বপ্রাপ্ত নেতারা বৈঠক করছেন। বিএনপি মনে করছে জোটবদ্ধভাবে নির্বাচন করলেও নিজস্ব প্রতীকে ভোট করে ছোট দলগুলোর প্রার্থীদের জয় সহজ হবে না। এতে করে রাজনৈতিক প্রতিপক্ষ সুফল পেয়ে যেতে পারে। তাই বিএনপি আরপিওর সংশোধনী বাতিল চাইবে। বিএনপির উচ্চ পর্যায়ের নেতারা বলছেন, জোটবদ্ধ নির্বাচনের ক্ষেত্রে ছোট দলগুলো তাদের পছন্দমতো দলীয় অথবা জোটের বড় শরিক দলের প্রতীকে ভোট করার অধিকার চায়, যা আগে ছিল। সম্প্রতি সরকার আইন করে তাদের সে অধিকার ক্ষুণ্ণ করেছে। একই রকম অভিমত বিএনপির সম্ভাব্য জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দির। তিনি বলেন, একটি দল জোট করবে, এটা তার গণতান্ত্রিক অধিকার। তেমনি তার বিজয় নিশ্চিতে তুলনামূলক বেশি প্রসিদ্ধ কোনো প্রতীক নির্বাচন করাটাও তার গণতান্ত্রিক অধিকার। আরপিওর এই সংশোধনী সেই অধিকার খর্বের শামিল। আমরা আগের বিধানটাই বহাল চাই। এ বিষয়ে জোটের সিদ্ধান্তের অপেক্ষায় আছে বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর একটি ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট এনডিএম। দলটির চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, এই সংশোধনীর মাধ্যমে গণতন্ত্রের পরিসর ছোট করা হচ্ছে। এতে সংশোধনী গণতন্ত্রের সহযোগী হয়নি। আমরা চাই সংশোধনী পরিবর্তন হোক। এ বিষয়ে আমরা জোটের সিদ্ধান্তের অপেক্ষায় আছি। সেখানে আলোচনার পর করণীয় ঠিক হবে। বিএনপির নেতারা মনে করছেন, জোটবদ্ধভাবে ভোট করলেও নিজের দলের প্রতীকে নির্বাচন করতে হবে এমন বিধানের ফলে ভোটের হিসাব নিকাশে ক্ষতিগ্রস্ত হবে বিএনপি। লাভবান হতে পারে জামায়াতসহ তাদের মিত্র দলগুলো। এর হিসাবটা হচ্ছে, ছোট দলগুলো বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে আছে একসঙ্গে নির্বাচনের জন্য এবং সংসদ সদস্য পদে জোটের প্রার্থী হওয়ার আশায়। সেক্ষেত্রে বিএনপির ধানের শীষ প্রতীককে ছোট দলগুলোর নেতারা জয়ের ক্ষেত্রে বড় ভরসা হিসেবে দেখছেন। আরপিওর প্রতীক সংশ্লিষ্ট ধারাটি সংশোধনের ফলে এতে ঝুঁকি তৈরি হয়েছে। বিএনপির সমর্থন পেলেও ব্যক্তি জনপ্রিয়তা না থাকলে ছোট দলগুলোর প্রার্থীদের নিজ দলীয় প্রতীকে জেতা কঠিন হয়ে পড়বে। আরপিওর ওই সংশোধনীতে বহুদলীয় গণতান্ত্রিক চর্চা ব্যাহত হবে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, একটি দল কোন প্রতীকে নির্বাচন করবে সেটি তার গণতান্ত্রিক অধিকার। দেখা গেছে একটি দল ছোট, কিন্তু ওই দলের নেতা জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ। বিএনপি চায় এ ধরনের জাতীয় নেতৃবৃন্দ সবাইকে সংসদে নিতে, যাতে সংসদীয় গণতন্ত্র সমৃদ্ধ হয়। তাছাড়া বর্তমানে যত সংস্কার সেটি তো দেশের কল্যাণেই। সেখানে আরপিওর এই সংশোধনী গণতান্ত্রিক অধিকার ও চর্চার বিপক্ষে। বিএনপি নেতারা জানিয়েছেন, দলের নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা শরিক দলের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের প্রার্থিতার বিষয়টি নানাভাবে বিচার বিশ্লেষণ করছেন। বিগত আন্দোলনের শরিক দলগুলোর নেতাদের ভূমিকা, তাদের রাজনৈতিক অবস্থান, ভবিষ্যৎ সরকার গঠনে তাদের প্রয়োজনীয়তা, এ বিষয়গুলো প্রার্থিতার ক্ষেত্রে বিবেচনায় নিচ্ছেন। সে হিসেবে যুগপৎ আন্দোলনের শরিক দল ও জোটের জন্য অন্তত 25টি আসন ছাড়ের কথা ভাবা হচ্ছে।